নাকি? আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই। আপনার আকীদা এত ভালো, আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো, মা গলায় নেওয়া লাগবে না, শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন, দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে। কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে, অথচ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মতিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এই জেলা ধন্য। সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে, সেই ব্যক্তিও বলেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার দেখিয়ে দিবে 1 ঘন্টা পর। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা? এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, 1জন 2জন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু বছর আছে, 1জন 2জন না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে, ভয় পাবেন না। মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতায় কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। কথা বলে না কেন? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো,